আসসালামু আলাইকুম। আমাদের এই আজকের ভিডিওতে আপনারা ইন্স্যুরেন্স নিয়ে একটা আপডেট পাবেন। আপনারা জানেন গত কিছুদিন আগে ১ সপ্তাহ আগে হয়তো এই ভিডিওটা আপলোড করেছিলাম। সো এইখানে বলেছিলাম যে আপনারা কমেন্টে জানানোর জন্য ইন্স্যুরেন্স কিরকম মানে কার কোন ইন্স্যুরেন্স সম্পর্কে জানার আছে। সো অনেকেই কমেন্ট করেছেন এবং ফেসবুকে অনেকে কমেন্ট করেছেন। তো আমি কমেন্টগুলো একটা, একটা করে পড়ছি এবং এটা হয়তো ২ টা পার্টি ভিডিওটা মেক করব। কারণ অনেক ইন্স্যুরেন্স নিয়েই আসলে কথা বলতে হবে যা বুঝলাম সবার কমেন্টগুলো দেখে। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু সতর্কতা দিয়ে রাখি যে এটা আসলে শিক্ষামূলক একটা ভিডিও। এটা কোনো বাই সেল সাজেশন নয়। আপনারা জেনে বুঝে শেয়ার মার্কেটে বাই সেল করবেন। এটা সো আমরা ফার্স্টেই দেখতে পাচ্ছি যে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স নিয়ে একজন জানতে চেয়েছেন। আমাদের ইন্স্যুরেন্সগুলো নিয়ে কথা বলার কারণ হচ্ছে আমরা প্রেডিকশন করেছিলাম যে ইন্স্যুরেন্সটা আরও কিছুটা বাড়বে। সো বর্তমানে কোন সিচুয়েশনে আছে, কতটুকু কি করতে পারে, যেই শেয়ারগুলো আছে সেগুলোর টার্গেট কত, বা হচ্ছে শেয়ারগুলো কততে সেল করতে হবে, বা এটা আলটিমেটলি বাড়বে কিনা। সো এইসব জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে এখন কথা বলা লাগবে বা কথা বলবো। ইসল্যান্ড ইন্স্যুরেন্সের বর্তমান প্রাইস হচ্ছে 26 টাকা 50 পয়সা। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বড় একটা ডাউন ট্রেন্ড লাইন সে ব্রেকআউট করেছে বেশ সময় নিয়ে, এবং এই ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেক করেছে এবং এখানে যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্স লাইনটাও ব্রেকআউট করেছে। সামনের যে রেজিস্ট্যান্সটা আছে সেটা হচ্ছে প্রায় 31 টাকা 70 পয়সায় রেজিস্ট্যান্স আছে। বর্তমানে কিছুটা কনসলিডেশনের মধ্য দিয়ে যাচ্ছে, তবে এই কনসলিডেশনটা শেষ হতে গিয়ে যদি দেখা যায় যে 24 টাকা 70 পয়সার নিচে চলে আসে, তখন এটা কেউ যদি ট্রেডিং এর জন্য নিয়ে থাকে তাহলে এটা থেকে বেরোয় যাওয়া উচিত। আর যাদের আছে তারা এটা হোল্ড করতে পারে এবং এটা হচ্ছে ওয়েট করতে পারে। দেখেন যে 32 টাকা বা হচ্ছে 31 টাকা পর্যন্ত এটা যায় কিনা। এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্নের মতো প্যাটার্নও তৈরি করছে, যেটা অনেক ভালো একটা প্যাটার্ন ট্রেন্ডিং মার্কেটের জন্য। এই প্যাটার্নটা যদি ব্রেকআউট করে তাহলে হয়তো খুব ইজিলি ওপরে চলে যাবে। এরপর একজন লিখেছেন সোনার বাংলা ইন্স্যুরেন্স নিয়ে জানানোর জন্য। এখানেও দেখতে পাচ্ছি যে একটা ফ্ল্যাগ প্যাটার্ন ব্রেকআউট করেছে, আলটিমেটলি লাস্ট দিনই ব্রেকআউট করেছে। সো ভিডিওটা কয়েকদিন আগে দিলে হয়তো এখানে খুব ভালোভাবে এন্ট্রি নিতে পারতেন বা বুঝতে পারতেন। সো এখন কোন সিচুয়েশনে আছে আমরা যদি দেখি যে একটা মেজর কনসলিডেশন হয়েছে এই জায়গাটার মধ্যে 30 থেকে 20 টাকা এই লেভেলের মধ্যে। তারপর এটা আস্তে আস্তে ব্রেকআউট করেছে এবং প্রত্যেকটা ব্রেকআউটই খুব ফাইনভাবে রিটেস্ট করে তারপরে উপরের দিকে গিয়েছে। বর্তমানে যেই সিচুয়েশনটা আছে এই সিচুয়েশনে হয়তো আপনাদের এই 50 টাকা লেভেলে একটা রেজিস্ট্যান্স থাকবে, বা যদি আরেকটু রিফাইন করি এটা, 52 টাকা 53 টাকা লেভেলে একটা বড় সড়ো রেজিস্ট্যান্স থাকবে। এই রেজিস্ট্যান্সটা এসে সে ধাক্কা খাবে মাস্ট, যেটা বুঝতেছি। বর্তমানে 48 টাকা 90 পয়সায় আছে। সো যাদের আছে তারা চেষ্টা করবেন সেল করার জন্য ধাপে ধাপে 52 টাকা 90 পয়সার দিকে। আর নতুন যদি কিনতে চান তাহলে এটা আমি আসলে রিকমেন্ড করব না নতুন করে কেনার জন্য। এটা নতুন করে কেনার সময় না, কেনার সময় ছিল আর একটু নিচে, বা এইসব জায়গাগুলোতে যখন ব্রেকআউটটা করে তখন। বাট আলটিমেটলি হয়তো এই 52 টাকায় গিয়ে বা 53 টাকায় গিয়ে এটা আবার নিচের দিকে আসবে বা কিছুটা কনসলিডেট করবে। অনেক বড় সড়ো একটা ডাউন ট্রেন্ড ব্রেকআউট করেছে, সো এটার এই পর্যন্ত যাওয়াটা হয়তো এক্সপেকটেশনে রাখাই যায় 52 টাকা পর্যন্ত যাওয়াটা। সোনার বাংলা ইন্স্যুরেন্স নিয়ে জানালাম। এখন প্রভাতী ইন্স্যুরেন্স নিয়ে হুম, জানতে চাচ্ছেন একজন।
প্রভাতী ইন্স্যুরেন্সও অনেক বড় একটা ব্রেকআউট করে ফেলছে অলরেডি। ব্রেকআউট করে এটা হিউজ একটা আপ ট্রেন্ডে চলে গেছে। হিউজ আপ ট্রেন্ড, মানে হিউজ একটা গেইন দিয়ে দিয়েছে, 100%-এর মতো গেইন দিয়ে দিল। সো এখন এটা আপনাদের যাদের আছে, জাস্ট হচ্ছে আস্তে আস্তে করে বিক্রি করে দেন। প্রত্যেক দিনই কিছু কিছু করে বিক্রি করেন, নতুন করে কেনার সময় না বর্তমানে। এটা এটা হয়তো যেই মোমেন্টামটা পেয়েছে, মোমেন্টাম অনুযায়ী আরও কিছুটা বাড়বে। আপনাদের ম্যাক্সিমাম মানুষজনেরই আসলে এই সমস্যাটা তৈরি হয় যে কোথায় বিক্রি করবেন বুঝতে পারতেছেন না, কি বিক্রি করবেন বুঝতে পারতেছেন না, বা কিভাবে বিক্রি করবেন বুঝতে পারেন না। অনেকে হয়তো প্রফিট করে, কিন্তু দেখা যায় যে কোথায় বিক্রি করবে বুঝতে না পারার কারণে আলটিমেটলি শেয়ারের প্রাইস পরে ধীরে ধীরে কমে যেতে থাকে। সো আমি রিকমেন্ড করব আপনাদের এই স্ট্র্যাটেজিটা, এক্সিট স্ট্র্যাটেজি বা সেল স্ট্র্যাটেজিটা নিয়ে কাজ করার। অনেক কাজ করার সুযোগ আছে, আপনারা চাইলে এক্সিট স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে পারেন। এবং আমাদের হচ্ছে আহ, একটা শেয়ার মার্কেট কোর্স রয়েছে। এই কোর্সটা আপনারা করতে পারেন চাইলে। এটাতে অবশ্যই ল্যাপটপ আর ডেস্কটপ থাকতে হবে। আপনাদেরকে আহ, বেশ ভালো লেভেলের জিনিসপত্র এখানে শেখানো হবে, যাতে অন্য কোনো কিছু বা অন্য কারো ধার ধারতে না হয়। এবং এটা খুবই প্রিমিয়াম একটা কোর্স, আপনারা চাইলে এটা দেখতে পারেন। ওকে। সো এইটার ব্যাপারে মোটামুটি যেটা বললাম, যে এটা এখন থেকে আসলে ছেড়ে দেওয়া উচিত। মোটামুটি অনেকটুকু তো বাড়ছে, দেখেন বেশ বাড়ছে। এবং এটা এখন এখানে এসে হয়তো বেশ কিছুদিন রেস্ট নিবে, একেবারে কমে যাবে বলতেছি ব্যাপারটা এরকম না, এটা হয়তো রেস্ট নিতে পারে। এবং এইটা কখন বিক্রি করাটা ঠিক হবে, যখনই দেখবেন যে 64 টাকার নিচে চলে আসছে, আসলে এটা বিক্রি করে বের হয়ে যাওয়াটা ভালো হবে। ওকে, এরপরে আমরা দেখি কোন ইয়েটা। প্রভাতী ইন্স্যুরেন্স নিয়ে বললাম। ম্যাগনা ইন্স্যুরেন্স আর ইউনাইটেড ইন্স্যুরেন্স নিয়ে জানতে চেয়েছেন একজন। ম্যাগনা ইন্স্যুরেন্সটা আমাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়াল যেই ভিডিওগুলো আছে, এখানে দেখবেন। এই প্লে লিস্টে গিয়ে যদি দেখেন, পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়াল নামে একটা সিরিজ আছে, এখানে দেখবেন যে একটা পোর্টফোলিও ম্যানেজ করছি 10 লাখ টাকা দিয়ে। এখন বর্তমানে পোর্টফোলিওর ভ্যালুটা হচ্ছে 16 লাখ টাকা, 1.5 বছর সময়ের ভিতরে প্রায় 60%-এর মতো বৃদ্ধি পেয়েছে 1.5 বছরে। তো এইটার যে সিচুয়েশনটা এখন আছে, মানে এই পোর্টফোলিওতে একসময় এই ম্যাগনা ইন্স্যুরেন্স ছিল, কিন্তু খুব মার্কেট যখন পড়ে যেতে নিচ্ছিল তখন এখানে সেল করে দেওয়া হয়েছে। বাট সেল করার পরে আলটিমেটলি বেশ ভালো পরিমাণ বাড়ছে। সো এটা একটা অপরচুনিটি লস ছিল, কারণ এইটা বিক্রি করে যেই বিডিথাই কেনা হয়েছিল, সেটাতে আবার অনেক প্রফিট করা গেছে। সো এনিওয়ে, সব কিছু এইভাবে মেনটেন করা যায় না, কারণ এটা তখন স্টপ লস মোটামুটি হিট করে ফেলছিল, যেহেতু একটা ডাউন ট্রেন্ড লাইন ব্রেক করেছে, ব্রেক করার পর আবার নিচে চলে এসেছিল। সো এটা একটা ডেঞ্জার সাইন ছিল। আচ্ছা, এনিওয়ে, এখন বর্তমানে যেই 34 টাকা 90 পয়সায় আছে ম্যাগনা ইন্স্যুরেন্সটা, এটা ভালো একটা সিচুয়েশনে আছে, ভালো একটা পজিশনে আছে। এটা যদি কেউ কিনতে চান তাহলে স্টপ লস দিতে পারেন হচ্ছে আপনার এই লেভেলটাতে। এই লেভেলটাতে 32 টাকা লেভেলে একটা স্টপ লস দিতে পারেন। এবং এইটার টার্গেটটা হবে তখন হচ্ছে প্রায় 40 টাকা লেভেল পর্যন্ত এটা টার্গেটটা সেট করতে পারবেন। তবে যেভাবে বাড়তেছে এটার স্ট্রেংথটা কিন্তু খুব বেশি নাই, কারণ বারবার হচ্ছে উইক দিচ্ছে ক্যান্ডেলগুলোর মধ্যে। এই উইকগুলা নর্মালি ভালো কাজ করে না, মানে এটা থেকে বোঝা যায় যে মার্কেটের এই শেয়ারটার স্ট্রেংথ খুব বেশি না, প্রত্যেক দিনই বাড়ছে, বাড়ার পরে আবার কমে যাচ্ছে। সো এটা একটা ডেঞ্জার সাইন মার্কেটের জন্য বা শেয়ারটার জন্য। বাট তারপরেও আমি বলবো যে যেভাবে আস্তে আস্তে হায়ার লো তৈরি করছে, সো এটা এখানে ব্রেকআউট করেছে, আশা করা যায় এটা হয়তো 40 টাকা 90 পয়সা পর্যন্ত খুব ইজিলি চলে যাবে। যদি এরকম হয় তাহলে আপনাদের 17% প্রফিট হবে, আর যদি লস হয় তাহলে 8%-এর মতো লস হবে। রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী এটা খুব ভালো একটা ট্রেড হতে যাচ্ছে আপনাদের সামনে।
সো এইটাতে আপনারা হচ্ছে 40 টাকা 90 পয়সা পর্যন্ত সেল টার্গেট রাখতে পারেন বর্তমান যেই সিচুয়েশন আছে। আর যদি ইন্স্যুরেন্স সেক্টরটা ফল করে, তাহলে দেখা যাবে যে এইটাও আস্তে আস্তে ফল করতে থাকবে এবং তখন 32 টাকায় এটা ছেড়ে দিতে হবে আপনাদেরকে। আমাদের পরের স্টকটা কোনটা সেটা দেখি। ইউনাইটেড ইন্স্যুরেন্স। সো ইউনাইটেড ইন্স্যুরেন্স কিন্তু আগের মতো, মানে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যেরকম বেড়েছে রিসেন্টলি ওইরকম বাড়ে নাই। এবং এই ইন্স্যুরেন্স কোম্পানি যেটা আছে, ইন্স্যুরেন্সটার দেখেন অবস্থাটা এরকম যে এটা খুব বেশি সুইং দেয় না মার্কেটে, এবং খুব বেশি কনসোলিডেট করে একই জায়গায় থাকার চেষ্টা করে, অনেকটা বড় ফান্ডামেন্টাল কোম্পানিগুলোর মতো, যেগুলো নর্মালি খুব বেশি আপস অ্যান্ড ডাউনসের মধ্যে থাকে না। সো বর্তমানে যেই সিচুয়েশনটাতে আছে, 45 টাকায় এটা দেখেন 2024 সাল থেকে বা আরও পিছনেও যদি যান, এই লেভেলটা অনেক দিন ধরে হোল্ড করতেছে। সো অনেক দিন ধরে হোল্ড করতেছে। বর্তমানে আমি এটাকে বলবো একটা ডাউন ট্রেন্ডের মধ্যেই আছে। এই ডাউন ট্রেন্ডটা খুব ভালোভাবে প্রিভেইল করতেছে মার্কেটে। সো এই ডাউন ট্রেন্ড লাইনটা যেহেতু মার্কেটে এখনো প্রিভেইল করছে, সো এইটাতে আপসাইড পটেনশিয়াল যদিও থাকবে, তারপরেও আমি রিকমেন্ড করবো ট্রেডিংয়ের জন্য এই কোম্পানিটা, এই ইন্স্যুরেন্সটা খুব বেশি ভালো হবে না। যদিও এখানে প্রাইসের কিছু শর্ট টার্মের মুভমেন্ট হয়েছে, কিন্তু আমি রিকমেন্ড করব এটা যেহেতু লং টার্মে একটা ডাউন ট্রেন্ড লাইনের মধ্যে আছে, এবং এই ডাউন ট্রেন্ডটা এখন পর্যন্ত বেশ ভালোভাবেই মার্কেটে অ্যাক্টিভ আছে। সো এইটাকে যদি ওপরে যেতে হয়, এটার প্রাইস যদি বাড়তে হয়, তাহলে এটাকে অবশ্যই তার ডাউন ট্রেন্ড লাইন হয়তো 52 কিছুদিন পরে, কয়েক মাস পরে দেখলে 2027 সালে দেখলে হয়তো প্রচুর 50 হবে। সো এই ডাউন ট্রেন্ড লাইনটা, ডায়াগোনাল যে ডাউন ট্রেন্ড লাইনটা, এটাকে ব্রেক করে তারপরে কাজ করতে হবে। এবং এইখানে আমি দেখতেছি যে একটা রেজিস্ট্যান্সও বেশ ভালোভাবে আছে এই 47 টাকা লেভেলে, বর্তমানে 45 টাকা 70 পয়সায় আছে। সো এটার ওপরে যাওয়ার জন্য বেশ বাধা আছে, এবং এই বাধাগুলোকে তার অবশ্যই অতিক্রম করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। পরবর্তীতে আমরা আরেকটা কোম্পানি দেখবো, চলেন। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স। সো এটা দেখার আগে আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি, যে আপনাদের যদি কারো পোর্টফোলিও ম্যানেজমেন্ট করার দরকার হয়, হয়তো পোর্টফোলিওতে বেশ অনেক দিন ধরে আটকে আছেন, অনেক শেয়ার, 15 20 30টার মতো শেয়ার নিয়ে রাখছেন, কিন্তু কি করবেন বুঝতেছেন না, বা হচ্ছে এগুলো কোথায় সেল করবেন, বা অনেক বছর হয়ে গেছে আটকে আছেন, এগুলো থেকে বের হবেন কিভাবে প্ল্যান করতে পারতেছেন না, তারা চাইলে এই প্রিমিয়াম কনসালটেন্সি সার্ভিসটা নিতে পারেন, পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এখানে সব কিছুই লেখা আছে। হয়তো গুগল মিট বা হোয়াটসঅ্যাপে কথাটা আর এখন বলতেছি না, কারণ প্রেশারটা যেহেতু অনেক বেশি, সো এই জিনিসটা অমিট করে দিয়েছি। বাট বাকি সব কিছুই ঠিক থাকবে, আপনাকে একটা পার্সোনালাইজড গাইডেন্স দেওয়া হবে, এবং এইখানে হচ্ছে আপনি এক্সেল চার্টে খুব ভালোভাবে কোন শেয়ার কোথায় বিক্রি করবেন, কোথায় অ্যাভারেজ করবেন, বা কোথায় লসে ছেড়ে দিবেন, সেই জিনিসগুলোর টোটাল একটা গাইডলাইন দেওয়া হবে আমার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে। সো এইটার উপর বেস করে আপনি বেশ ভালোভাবে এইসব বাজে শেয়ার বা হচ্ছে আপনার পোর্টফোলিওর দুরবস্থা থেকে ওভারকাম করতে পারবেন। সো এরপরে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সটা দেখি, চলেন। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, এটাকে আমি এখন একটা রেজিস্ট্যান্সের ঠিক কাছাকাছি দেখতেছি। 53 টাকা 10 পয়সায় আছে, এবং 53 টাকা 10 পয়সা থেকে এটা খুব বেড়ে হয়তো 58 টাকা পর্যন্ত যাবে। সো নতুন করে কেনার মতো সিচুয়েশনে নাই, এবং যেই ধরনের প্যাটার্ন তৈরি করছে, যেই ধরনের মুভমেন্ট দিচ্ছে এই মুভমেন্টগুলো ডিফাইন করে সে আস্তে আস্তে এই লেভেলগুলোতে অফলোড করবে তার শেয়ারগুলো। স্মার্ট মানি এই 53 থেকে 58 টাকা লেভেল পর্যন্ত জায়গাটায় অফলোড করবে। আর এইখানে অফলোড করার পরে
যদি দেখা যায় যে এই শেয়ারটা এইভাবে এইসব জায়গাগুলো হোল্ড করতেছে, কনসোলিডেট করতেছে, দেন যদি কোনো একটা ভাবে আমরা দেখি এখানে 58 টাকা ব্রেকআউট হয়েছে, দেন নতুনভাবে কেনার মতো অবস্থায় যাবে শেয়ারটা। বাট এর আগ পর্যন্ত যেই সিচুয়েশনটা আছে সেই সিচুয়েশনটা হয়তো থাকবে। সো এইখানে আপনাদের যাদের অলরেডি থেকে আছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, তাদের উচিত এই জায়গাগুলোতে হচ্ছে প্রফিট টেক করা। আর যাদের নেই বা যারা ভাবছেন যে নতুন করে কিনবেন, তারা একমাত্র কেনার চিন্তা করবেন যদি আহ, আরো 1-2 মাস পরে বা কয়েক মাস পরে 58 টাকা ব্রেকআউট করে, ব্রেকআউট করার পরে যদি এখান থেকে একটা রিটেস্ট করে, শেয়ারটা ব্রেকআউট করছে তারপরে হচ্ছে এই জায়গা থেকে একটা রিটেস্ট করছে, এইরকম সিচুয়েশন যদি ক্রিয়েট হয় তখন দেখতে পারেন। তবে বর্তমানে দেখেন শেয়ারটা প্রায় এই জায়গা থেকে 29 টাকা থেকে 100%-এর মতো বেশি বৃদ্ধি পেয়েছে। সো এইটা একটা হিউজ গেইন শেয়ারটাতে। সো এত বড় গেইন দেওয়ার পরে নর্মালি শেয়ারগুলো অনেক বেশি সময় নেবে, কনসোলিডেট করবে, তারপরে হচ্ছে বাড়ার চিন্তা করলে বাড়বে। সো এটা একটা এটা একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস আপনাদের জন্য, যে আপনারা এটা থেকে কিভাবে আহ, বের হবেন বা এটাতে কিভাবে এন্ট্রি নেবেন। সো যদি এখানে একটু ভুল করে ফেলেন, আপনাদের টাকা আটকে যাবে, এটা খুব ভালোভাবেই বলা যায়। এরপরে আমাদের যেই ইন্স্যুরেন্সটা আছে সেটা হচ্ছে প্রগতি ইন্স্যুরেন্স নিয়ে তো বলেছিলাম কিছুক্ষণ আগেই বলেছি প্রগতি ইন্স্যুরেন্স নিয়ে, নাকি না, প্রভাতী ইন্স্যুরেন্স নিয়ে বলেছিলাম। সো প্রগতি ইন্স্যুরেন্সটা দেখেন, সব ইন্স্যুরেন্স কিন্তু অনেক পড়ে গেছিল, কিন্তু প্রভাতী ইন্স্যুরেন্স কিন্তু তার অল টাইম হাই ছিল 110 টাকা। এই লেভেল থেকে কিন্তু একেবারে কমে যে 20 টাকার দিকে চলে আসবে, ব্যাপারটা এরকম হয়নি। সে 50% তার ভ্যালু হারিয়েছে, বাট তারপরে এখানে অনেক বড় লেভেলের একটা বেস ক্রিয়েট করেছে, অনেক বড় লেভেলের বেস ক্রিয়েট করে এই বেসটা থেকে সাপোর্ট নিয়ে নিয়ে সে হচ্ছে উপরের দিকে তার জার্নিটা স্টার্ট করছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে দুইটা রেজিস্ট্যান্স ছিল। সেই রেজিস্ট্যান্সটা 63 টাকা 64 টাকা লেভেলে যে রেজিস্ট্যান্সটা ছিল এটা ব্রেকআউট করেছে। ব্রেকআউট করার পরে সে এখন আরো উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। সো এইখানে যদি আমরা তাকাই, সো এইখানে আমরা আরেকটা রেজিস্ট্যান্স দেখতে পাই 80 টাকা লেভেলে। এই রেজিস্ট্যান্সটাও সে ব্রেকআউট করেছে। ব্রেকআউট করে এখন এই জায়গাতে হচ্ছে সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। সো ব্যাপারটা যদি এরকম হয় যে মার্কেটটা এই জায়গাতে সাপোর্ট পাচ্ছে, এখান থেকে যদি আস্তে আস্তে একটু নিচে আসে, নিচে এসে তারপরে যদি আবার উপরের দিকে যাত্রা স্টার্ট করে, আপনি তখন এই জায়গাতে কিনবেন। এবং যাদের অলরেডি আছে তারা এখানে কিছু প্রফিট টেক করেন, এই জায়গাতে কিছু প্রফিট টেক করে ফেলেন। আর ওয়েট করতে থাকবেন, যদি নিচে আসে তাহলে আবার কিনবেন। যেই টাকার প্রফিট টেক করেছেন সেটা দিয়ে আবার কিনে ওয়েট করবেন যে আরও উপরের দিকে হয়তো যাবে, এবং এটা যখন যাবে তখন এক্সপেকটেশন রাখা যায় মিনিমাম হয়তো এই লেভেলটা দিয়ে যাবে, 103 টাকা লেভেলটা বা 104 টাকা লেভেলটা দিয়ে যাবে। এবং এখানের যে প্যাটার্নটা মোটামুটি ভালো প্যাটার্নই তৈরি করেছে। তবে এই ক্ষেত্রে এইটার যদি 110 টাকা লেভেল বা 103-104 টাকা লেভেলে যেতে হয় তাহলে অবশ্যই তাকে সেক্টরাল মুভমেন্টের সাথে সাথে থাকতে হবে। সব কিছু ঠিক থাকলে হয়তো এই শেয়ারটাকে বেশ কিছুদিন কনসোলিডেট করতে দেখতে পাবেন, কনসোলিডেট করে হয়তো এই ডাউন আপট্রেন্ড লাইনটাতে আসবে, দেন এখান থেকে সাপোর্ট নিয়ে সে হয়তো 103 টাকার দিকে তার জার্নিটা স্টার্ট করবে। সো এটা একটা ভালো পজিশনে আছে, বাট আমি রিকমেন্ড করবো যাদের অলরেডি আছে শেয়ারটা তারা আপনারা কিছুটা প্রফিট টেক করেন, এবং যাদের নেই তারা একটু ওয়েট করেন, আরও হয়তো একটু কমে 80 টাকা লেভেলে আসলে 80-81 টাকার দিকে এই জিনিসটা যদি কিনেন আপনার জন্য খুব রিস্ক ফ্রি হয়ে যাবে শেয়ারটা। এবং কোথায় বিক্রি করবেন, হয়তো বিক্রি করবেন 75 টাকা লেভেলের নিচে চলে আসলে আপনি এটা হয়তো ছেড়ে দিবেন, ব্যাপারটা এরকম হতে পারে। সো স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট, অনেক দিন আপনাদের সাথে এই ধরনের ভিডিও মেক করি না, কোনো শেয়ার নিয়ে অনেক সময় ভিডিও দেওয়া হয় না। সো আমি যেহেতু কথা দিয়েছিলাম এই কারণে আপনাদের সাথে এই ভিডিওগুলো দিচ্ছি। অ্যাটলিস্ট একটা অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে এই জিনিসটা করতেছি। খুব ভালো একটা শেয়ার পজিশনে আছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। এইটা পজিশনটা বেশ ভালো। তবে ভালো বলতেছি এখানে, ভালো বলার আরেকটা কারণ হচ্ছে ডাউন ট্রেন্ড লাইন ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে নিচে গিয়ে তারপরে আবার
ব্রেকআউট লাইনের ডাউন ট্রেন্ড লাইনের উপরে চলে গিয়েছে। এটা খুব ভালো একটা সাইন। এই সাইনটা যেহেতু আছে আমরা এটা থেকে এক্সপেক্ট করতে পারি এটার বেশ কিছু একটা আপ মুভমেন্ট হবে এবং সেই মুভমেন্টটা হয়তো এটাকে পাবেন 85 টাকা লেভেল পর্যন্ত পাবেন ফার্স্টে। সেকেন্ড আপনারা এটা বিবেচনা করতে পারেন 120 টাকা লেভেল পর্যন্ত বিবেচনা করতে পারেন। তবে একটা জিনিস আমাকে একটু ভাবাচ্ছে সেটা হচ্ছে ৪৯ টাকা থেকে যেই ডাউন ট্রেন্ড লাইনটাকে ব্রেক করেছে সেটার দূরত্বটা হচ্ছে প্রায় 11 টাকা বা 12 টাকার 61 টাকা লেভেল পর্যন্ত। সো এই লেভেলটা অনেক স্ট্রংলি ব্রেকআউট করেছে। সো এইখানে তার বেশ কিছু সময় লাগবে। সো আমার কাছে যে জিনিসটা মনে হয় এই সময়টা যে যত এইখানে কাটাবে, যত এইখানে এই সময়টা কাটাবে আমি জানি না কতদিন পর্যন্ত কাটাক। বাট যত কাটাবে তত স্ট্রংলি মুভমেন্টটা দিতে পারবে এবং তত স্ট্রংলি সে 85 টাকা লেভেলকে হিট করতে পারবে এবং এরপরে হচ্ছে 120-তে যাত্রা স্টার্ট করবে। সিমিলার একটা জিনিস আমি দেখছিলাম হচ্ছে আমার ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে। দেখেন ব্রেকআউট করছে, ব্রেকআউট করার পরে কত উপরে চলে গেছে এই জায়গাটাতে। সিমিলার টাইপ অফ প্যাটার্ন এখানে ব্রেকআউটের। সো প্যারামাউন্টটা ভালো মনে হচ্ছে। শুধুমাত্র এখন যেই জিনিসটা দরকার প্যারামাউন্ট শেয়ারটা সেটা হচ্ছে একটু কনসোলিডেট করা দরকার। যাতে সে স্ট্রেংথ নিতে পারে এবং স্ট্রেংথ নেওয়ার পরে সে খুব ইজিলি হচ্ছে 85 টাকা এবং দেন হচ্ছে 120-র দিকে তার জার্নিটা স্টার্ট করবে। তো আমার কাছে যেই জিনিসটা মনে হচ্ছে এখন ইন্স্যুরেন্স সেক্টরটাতে যেই মানি ফ্লোটা আছে এই মানি ফ্লোটা হয়তো থাকবে। এই মানি ফ্লোটা হয়তো থাকবে এবং এই মানি ফ্লো এর উপর বেস করে ইন্স্যুরেন্সটা হয়তো বাড়বে। বাড়তে থাকবে। যদিও ইন্স্যুরেন্স সেক্টরের সেক্টরাল চার্ট যেটা আছে সেটা মনে হচ্ছে যে খুব অনেকটুকু বেড়ে গেছে। হয়তো এখানে কিছুটা দম নিবে। সো এইসব চার্টগুলা থেকেও এই জিনিসটাও সেম মনে হচ্ছে যে কিছুটা দম নিবে, কিছুটা কনসোলিডেট করবে। তারপরে যা যাওয়ার সেই দিকে যাবে। তো এই ছিল মোটামুটি আজকের ফার্স্ট পার্ট। তো সেকেন্ড পার্ট দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আগে থেকেই। চেষ্টা করব খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্টের ভিডিওটা আপলোড করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।